আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.1-এর 5 এবং 6 নম্বর প্রশ্নের সমাধান দেখব। চলো আমরা এই দুইটা প্রশ্নের সমাধানে চলে যাই। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে 5 নম্বরে এক্স মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। এটা থেকে আমাদেরকে এইটা প্রমাণ করে বের করতে হবে। তো আমরা এর উত্তরটা লিখি। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা লিখলাম এই যে এইটুকু, ঠিক আছে, এক্স মাইনাস 1/x ইকুয়াল 4, এটা কি দেওয়া আছে। তারপর এখানে আমরা বা দিব, এটাকে আমরা বর্গ করে নিব। কি করে নিব? বর্গ। তো এক্স মাইনাস 1/x, এটাকে আমরা বর্গ করলাম, আর এই সাইডকেও বর্গ করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখব, এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কোন সূত্রে আসে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে। তো আমরা এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখব, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আর 4 ছাড়া 16, ঠিক আছে। তো এরপরে আমরা একটু কাটাকাটি করে নিব, যেমন এক্সে কাটা গেল। তারপর এখানে রইল এক্স স্কোয়ার মাইনাস এ প্লাসে মাইনাস 2 একে 2, তারপর প্লাস আমরা এই 1 দুইবার গুণ করলে 1 আসে, তারপর এক্স স্কোয়ার ইকুয়াল 16। তারপর আমরা লিখব আবার বা এই যে -2, এই -2টাকে আমরা ডান পাশে নিয়ে নেব, ঠিক আছে। আমরা -2টাকে ডান পাশে নিয়ে নেব, তাহলে এখানে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল এই 16, আর এই যে -2 এটা এখানে গিয়ে হয়ে গেল +2, ঠিক আছে। -2 ছিল, ডান পাশে চলে যাওয়ার কারণে +2। এটা তো তোমরা জানো, যদি মাইনাস হয় অন্য সাইডে গেলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে যায়। তো এখন আমরা এটা বিয়োগ করে নিব, এটা লিখলাম 16 আর 2 যোগ করলে কত হয়? 18, ঠিক আছে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই যে প্রমাণের যে বিষয়টা, সেটা এখনো পর্যন্ত, অর্থাৎ x⁴ আসেনি, আমাদের এসেছে x², ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে? x⁴ করতে হবে। তো আবার আমরা এটাকে বর্গ করে নিব, x² প্লাস 1/x², এর বর্গ করলাম, এর সঙ্গে সঙ্গে 18টাকেও কি করতে হবে? বর্গ করতে হবে। তো তোমরা বলতে পারো যে এখানে আমি ব্র্যাকেট দেইনি, এখানে আবার কেন ব্র্যাকেট দিলাম? তো মনে রাখতে হবে, যদি দুইটি সংখ্যা থাকে তাহলে কিন্তু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এখানে একটা সংখ্যা, এর জন্য ব্র্যাকেট প্রয়োজন হয়নি, কিন্তু দুইটা সংখ্যা যদি একসাথে থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। তো এখন আমরা দেখি, ও এখানে দেখতে পাচ্ছ a² প্লাস 1/a², ঠিক আছে। তো আমরা যদি এটাকে a²কে যদি আমরা a ধরি এবং 1/a² ধরি যদি b, তাহলে কোন সূত্রে পড়ে? a² প্লাস a প্লাস b হোল স্কোয়ার, আবার আগের সূত্রে পড়ে। তো আমরা লিখব, অর্থাৎ a² প্লাস 2a b, তারপর প্লাস b², ঠিক আছে। এই যে b² সমান সমান 18 গুণ 18, 18 গুণ 18 কত আসে? তো শিক্ষার্থীরা 18 গুণ 18 যদি আমরা ক্যালকুলেটারে গুণ করি, তাহলে আমাদের উত্তর আসবে 324, ঠিক আছে। তারপর আমরা একটু দেখি, এখানে x² কাটা, তারপর আমরা x 2 দুগুণা 4 প্লাস এই 2 একে 2 প্লাস 1 দুইবার গুণ করলে 1 আসে, x 2 দুগুণা 4 ইকুয়াল 324। তারপর আমরা লিখব বা এই যে আবার এই +2, এটাকে আবার ডান সাইডে নিয়ে নেব। তো এখানে থাকে কি? x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 324। এখানে +2, এখানে গেলে হয়ে যাবে -2, সুতরাং x⁴ প্লাস 1/x⁴
এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কী আসলো, 324 থেকে 2 চলে গেলে কত থাকে, 322। ঠিক আছে, তো এই হলো আমাদের উত্তর। আমরা এটা লিখতে পারি যে সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 প্রমাণিত। তারপর শিক্ষার্থীরা আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। তো আমরা প্রথমে লিখব, এখানে প্রশ্নটা পড়ে নিই, 2x প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? তো আমাদেরকে এইটা থেকে ক্যালকুলেশন করে এটার মান বের করতে হবে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে, লিখলাম, দেওয়া আছে 2x প্লাস 2x 2 বাই এক্স ইকুয়াল 3। তো এখানে কি করা যায়, এটা কিন্তু অনেক নিয়মে করা যায়, তো আমি এই নিয়মেই করি, এটা আমার কাছে সহজ মনে হচ্ছে। তো আমরা এখানে বা লিখব, লিখে এই যে 2x আর এই 2x থেকে আমরা কমন নিব। কি কমন নেওয়া যায়, এখান থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলে এখানে থাকবে x, তারপর এই যে প্লাস, এখানে 2 কমন নিলাম, এখান থেকে এখানে থাকবে 1 আর নিচে থাকবে x ইকুয়াল 3। ঠিক আছে, তারপর বা এই 2টাকে আমরা ডাইন সাইডে নিয়ে নেব, তাহলে 2 এখানে গুণ অবস্থায় এখানে চলে গেলে হয়ে যাবে ভাগ। ঠিক আছে, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু উপরে 3 আর এই যে 2 এটা গুণ ছিল, এখানে হয়ে গেছে ভাগ। ঠিক আছে, তারপর এখন আমরা এটাকে কি করব, বর্গ করে নেব, x প্লাস 1 বাই এক্স, এটাকে আমরা বর্গ করব, সঙ্গে সঙ্গে ডাইন সাইডকেও কি করতে হবে, বর্গ করে নিতে হবে। তো এখন সূত্রটা আমরা লিখি, a প্লাস বি, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটি কি হবে, স্কোয়ার প্লাস 2a b প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল এই যে 3 গুণ 3 দুইবার গুণ করতে হবে, 3 গুণ 3, 3 3 9, তারপর 2 দুইবার গুণ করতে হবে, 2 2 4। ঠিক আছে, এখন আমরা লিখব, বা এই যে আমরা x কেটে নিলাম। ঠিক আছে, এখানে থাকে x স্কোয়ার প্লাস এই 2, তারপর প্লাস এই প্লাসটা লিখলাম, 1 দুইবার গুণ করলে 1, x স্কোয়ারে x স্কোয়ার, তারপর 9 আর 4। ঠিক আছে, এখন আমরা কিন্তু উত্তরের একদম কাছে চলে আসছি। এখন এই প্লাস 2টাকে আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল এই 9, উপরে 9 আর নিচে 4, এটা প্লাস 2 এখানে কি হয়ে যাবে -2। ঠিক আছে, তো এখন একটু আমাদেরকে ভগ্নাংশের অঙ্কটা করে নিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল, আমরা যদি এই 4 এবং এখানে মনে মনে কিন্তু 1 আছে, 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, 4 4 এর মাঝে একবার যায়, 9 একে 9, এই মাইনাস, তারপর 4 1 এর মাঝে 4 বার যায়, 4 2 8। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল এই 4, 9 থেকে 8 চলে গেলে থাকে 1। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।